আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি এগ নুডলস রোল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা হয়ে গেলে একটি ডো তৈরি করে নিব। তো দেখুন ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তো চলে গেলাম এই রোলের পুর তৈরি করার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি নুডলস, দিয়ে দিলাম সিদ্ধ করতে। তো দেখুন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। পেঁয়াজটা বাদামি কালার চলে আসলে এখানে দিয়ে দিলাম একটি ডিম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এই ডিমটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকেই পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ নুডলসটা মাখিয়ে নিব। তো দেখুন এগ নুডলসটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। তো চলে আসলাম 30 মিনিট পর। তো দেখুন আমার এই ডোটি কত সফট হয়েছে। এখন আমি এই ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিব। তো দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি একটি রেখে বাকিটি উঠিয়ে রাখব। তো একটি আমি তৈরি করে দেখাবো আপনাদের। তো দেখুন এখানে আমি এই রুটিটা বলে নিব। রুটিটা সুন্দরভাবে বলে নিতে হবে। তো দেখুন বলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। এখন আমি এই রোলটি ফোল্ড করে নিব। তো আমি একটু পানি লাগিয়ে নিলাম যেন আমার আটার সাথে এই রোলটা ভালোভাবে সেট হয়ে যায়। আবারও আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিব। তো সবগুলা রোল আমি একইভাবে তৈরি করে নিব। তো দেখুন সবগুলা রোল তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ফ্যাটানো ডিম ও ব্রেড গাম। তো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম রোলটা। ডিমের সাথে মাখানো হয়ে গেলে ব্রেড গামের সাথে আমি এই রোলটা মাখিয়ে নিব। তো দেখুন মাখানো হয়ে গেছে। একইভাবে সবগুলো রোল আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে আসলাম একটি কড়াইয়ে, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সবগুলো রোলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তো দেখুন রোলগুলোর কালার কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো রোল আমি একইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে আমি তেলটা ছাঁকিয়ে একটি প্লেটে তুলে নিব। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল এই এগ নুডলস রোল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।